আজকে সব সেরা সেরা প্রশ্ন। আমি কোন কলেজে পড়তাম, আমার হাইট আসলে কত, আমার অভিনয় করার কোনো প্ল্যান আছে কিনা, আবার আইপিএস ডিসপ্লে আসলে আপনার চোখের জন্য বেশি ভালো নাকি অ্যামোলেড ভালো, এরকম ইন্টারেস্টিং অনেক কোশ্চেন রয়েছে যেগুলোর উত্তর আজকে ভিডিওতে থাকবে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ আস্ক সামের পর্বে আপনাদেরকে অনেক ওয়েলকাম। প্রশ্ন উত্তর পর্ব, গতগুলো ভিডিওতে আপনারা অনেক প্রশ্ন করছিলেন, সেগুলোর উত্তর তো পাবেন আজকের ভিডিওতে। একই সাথে একজন লাকি উইনার হতে চলছেন। স্টে টিউন। ফাহিম ভাই উনি লিখছেন, ফোনের দাম কি আর কমার সম্ভাবনা নেই? যদিও কমে তাহলে কতদিন সময় লাগতে পারে? দেখুন, আমরা গত এক বছর ধরে বা বলতে পারেন যে মোটামুটি 8-9 মাস ধরে তো একটা কথাই বলে আসছি যে 2027 সালের ফার্স্ট কোয়ার্টারে দাম কমার পসিবিলিটি রয়েছে। আমরা শুরুর দিকটাতে না এমনটাই শুনছিলাম, কিন্তু এখন এসে আমি গতকালকে টেক নিউজেই আলোচনা করছিলাম যে আমরা বেশ কিছু ব্র্যান্ডের একদম টপ লেভেলের সাথেও টুকটাক কথা হয়েছে। দেশের কথা বলছি না, দেশের বাহিরের কথা বলছি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর। এবং তারা যেটা বলছেন যে এটা 2027 সালের ফার্স্ট কোয়ার্টারেও শেষ হচ্ছে না, 2027-এও আমাদেরকে হয়তো এভাবে সার্ভাইভ করতে হবে বা এই ঝামেলাগুলোর মধ্য দিয়ে যেতে হতে পারে। কারণ র্যাম, স্টোরেজ, চিপ সব কিছুর প্রাইস শুধু বাড়ছেই, ওটা কমার কোনো সম্ভাবনা নেই। যদি না কমে তাহলে শিওর থাকেন আপনার ফোন থেকে বিভিন্ন জায়গা থেকে তো কস্ট কাটিং করা হবেই, একই সাথে ফোনগুলোর দামও যা আছে এর থেকে কমার পসিবিলিটি খুবই কম, বাড়লেও বাড়তে পারে। সৈকত হোসেন ভাই লিখছেন, যদিও প্রশ্নটা অদ্ভুত কিন্তু তাও আশা করি উত্তর পাবো। প্রশ্ন হলো, মোবাইল কোম্পানিগুলো লাখ টাকার ফোনগুলোতে গরিলা, প্যান্ডা এইসব গ্লাস না দিয়ে বুলেট প্রুফ গ্লাস দেয় না কেন? তাহলেই তো ভাঙবে না। আরেকটা প্রশ্ন হলো, স্যামসাং কি টিটিপি এটিসি এর ভিডিওগুলো রেগুলার দেখে? নিচ থেকে শুরু করি। রেগুলার হয়তো সবসময় দেখা হয়ে ওঠে না, তবে মাঝে মাঝে সময় পেলে অবশ্যই দেখা হয়, কারণ সবার থেকেই তো শেখার মতো একটা সুযোগ থাকে, তাই না? ইভেন একেবারে নতুন যারা কন্টেন্ট তৈরি করে আমি তাদের ভিডিও দেখি, কারণ আমি বিশ্বাস করি যে সবার মধ্যেই আলাদা আলাদা একটা ভালো গুণ থাকে, আলাদা আলাদা বিষয় থাকে, যেগুলো দেখে আমি প্রতিনিয়তই কিছু না কিছু শিখতে পারবো। আমি এখনও শিখছি, আমার মনে হয় এখনও আমি সেই ইউটিউবের প্রথম দিনের মতোই ওইভাবেই শেখার ট্রাই করছি। সো দেখা হয়। আচ্ছা, এরপরে যেটা ছিল যে কেন বুলেট প্রুফ গ্লাস দেওয়া হয় না। বুলেট প্রুফ গ্লাস মোবাইলে দেওয়ার জন্য তো না, একটা বুলেট প্রুফ গ্লাসকে বেশ মোটা হতে হয়, ওটার মধ্যে অনেকগুলো লেয়ার থাকে, ওইটার ট্রান্সপারেন্সির একটা ব্যাপার থাকে। সো ওই জিনিসটা না মোবাইলের জন্য কোনোভাবে অ্যাপ্রোপ্রিয়েট না। মোবাইলে দিতে গেলে ফার্স্ট অফ অল মোবাইল মোটা হয়ে যাবে, দ্বিতীয়ত আপনার গরিলা গ্লাস ট্লাস এগুলো ভাঙে কাদের আমি জানি না, ফোন হাত থেকে পড়ে গেলে তো ভাঙতেই পারে, কিন্তু বুলেট প্রুফ গ্লাস ভাঙবে না ব্যাপারটা তো কিন্তু এমন না। বুলেট প্রুফ গ্লাস ভাঙে, বাট সেটা বুলেটকে আটকে দেয়, কারণ ওইটার মাঝে থিন লেয়ার থাকে, ওটা শুধু গ্লাস না, একটা কাচের গ্লাস অবশ্যই, তার ভিতরে আলাদা আলাদা লেয়ার থাকে যেগুলো পলিমার জাতীয় লেয়ার। সো ওইটার ভিতরে বুলেট গেলে পরে বুলেটকে আটকিয়ে ফেলে। এখন ওই জিনিস তো সুপার লেভেলে ট্রান্সপারেন্ট হয় না, দ্বিতীয়ত এটা অনেক মোটা হয়, আর তৃতীয়ত ওটাও ফোনে থাকলে হয়তো বা ধরেন দিল, তারপরেও পড়ে গেলে ঠিকই ভেঙে যেতে পারে, কিন্তু ভেঙে আলাদা হয়ে যাবে না, এই হচ্ছে বিষয়। সো এইটার আসলে কোনো যুক্তি নেই, ভিত্তি নেই, এবং এই টেকনোলজি কোনোদিনই আসবে না। মাহমুদ ভাই লিখছেন, ভাই ব্যাটেলের পরবর্তী পর্ব আসছে না কেন? আশা করি উত্তর পাবো। 34 জন এখানে লাইক করছেন। ব্যাটেলের পর্বের জন্য আপনারা ওয়েট করছেন, আই নো দ্যাট, বাট সমস্যা যেটা হয়, ব্যাটেলের এই পর্বগুলো করতে গেলে আমাদের একটা হিউজ পরিমাণে খরচ আছে এখানে। ফার্স্ট অফ অল ওইখানে যারা পার্টিসিপেন্ট থাকে, যদি ওগুলো ভিতরের খবর তাও শেয়ার করছি, প্রত্যেককেই একটা রেমুনারেশন আমরা দেওয়ার চিন্তা করছি বা দেই, যেহেতু সে কষ্ট করে এসে সারাদিন আমাদের ওখানে অংশগ্রহণ করবে। পরবর্তীতে জিতলে তো জেতার পরে তো সে উপহার পাচ্ছে, না জিতলেও উপহার পায়, বাট এর বাহিরেও আমরা একটা হয়তো টোকেন দেওয়ার ট্রাই করছি, যাতে করে সে অন্তত মনে হয় যে না, এখানে যে আমি এসেছি, এরকম কিছু। তো সেই জায়গা থেকে আরেকটা ব্যাপার আছে, আমরা যে জায়গাটাতে আসলে এই পর্বগুলো করছি সেইখানে ভাড়াও নিতে হয়, সব মিলে কয়েক লক্ষ টাকার একটা খরচ আছে। আমাদের ছেলেপুলেরা কয়েকদিন টানা খাটে, তো আমাদের এই জন্য না স্পন্সর ছাড়া এটা সম্ভব না। আমরা স্পন্সর পাইনি তা না, আমরা স্পন্সর পেয়েছি, কিন্তু সেটা একটা মোবাইল ব্র্যান্ড। বাট এই মুহূর্তে মোবাইল ফোন ইন্ডাস্ট্রির যে খরা যাচ্ছে আপনারা তো জানেন, তো তাদের ফোনেই লঞ্চ হচ্ছে না। সো নতুন ফোন না আসলে আমরা আসলে কীভাবে বা করছি, যেহেতু একটা স্পন্সরের পার্ট আমাদেরকে রাখতেই হচ্ছে, এই হচ্ছে গিয়ে মেইন প্রবলেম। তবে এবারে আপনাদের জন্য সারপ্রাইজ ছিল, আমরা ফুটবলারদেরকে নিয়ে আসতে চেয়েছিলাম জাতীয় দলের, যেটা খুব দারুণ হতো। একটা সময় আপনারাও আসবেন, সত্যি কথা যেটা, আমার ইচ্ছা আছে, এটা আমরা করবই। আর একটা বিষয় আমি প্ল্যান করছি, আপনারা যদি এই ব্যাপারে আগ্রহ দেখান আমরা ওটা করব। আপনারা নিশ্চয়ই পৃথিবীর বিভিন্ন দেশের ইউটিউবারদের ভিডিও দেখেছেন, তারা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে। বাংলাদেশে এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও খুব কম হয়। তো যেহেতু আমরা একটা টেকনোলজি বেস চ্যানেল থেকে বিলং করি, সো আমাদের মনে হয় এই ধরনের বিষয়ের দিকে গেলে খুব একটা খারাপ হয় না। আপনাদের যদি আগ্রহ থাকে বড় বড় এক্সপেরিমেন্টমূলকগুলো করার, আমরা তাহলে সেটা করতে পারি আস্তে আস্তে। কমেন্ট করে জানাবেন।
সীমান্ত হাসান ভাই লিখছেন, ভারতের বাজারে এত এত নতুন ফোন আসে কিন্তু আমাদের বাংলাদেশে কেন এত নতুন ফোন আসে না? খুব সিম্পল, এক কথায় উত্তর দিতে গেলে ভারতের মার্কেটের তুলনায় আমাদের মার্কেট এইটুক। ভারতের মার্কেটটা যদি হয় এত বড়, বাংলাদেশের মার্কেট এইটুক, জাস্ট এইটুক। এতগুলো মানুষ ওখানে, এবং তারা অলরেডি টেকনোলজিতে অনেক বেশি গ্রো করছে, এবং এত মানুষ থাকলে খুব স্বাভাবিক অর্থেই সেই জায়গায় ফোন বেশি বিক্রি হবে। আর বাংলাদেশে তো ছোট জায়গা, তার মধ্যে কয়জন স্মার্টফোন ব্যবহার করে, এই হচ্ছে কি মেন বিষয় ভাই। এখানে ধরুন একটা জনগোষ্ঠী স্মার্টফোন ব্যবহার করে, এখন আপনি যদি একটা ফোন কিনে ফেলেন, আপনি তো নেক্সট 3 মান্থের মধ্যে আবার নতুন একটা ফোন কিনবেন না। দ্যাটস ওয়াই ফোন এখানে খুব ধীরে ধীরে রিলিজ হয়। আব্বাস আহমেদ ভাই লিখছেন, ভাই IQ Z10X এই মুহূর্তে লইলে কেমন হইব? আচ্ছা, অ্যাকচুয়ালি জন লাইক করেছেন, আমি মজা করে একটু এভাবে বললাম। এনিওয়ে ভাই, এটা আপনি নিতেই পারেন, সমস্যা নেই। এখন যদি একটু ভালো প্রাইসে পান দেন ডেফিনেটলি আপনি নিতে পারেন, মানে এমন নয় যে খুব পুরাতন স্মার্টফোন। নাইমুল নাইম ভাই লিখছেন, স্যাম ভাই টপ 5 গেমিং ফোন অফিসিয়াল 30K ভিডিও দেখতে চাই, 10 লাইক রয়েছে। অফিসিয়াল স্মার্টফোন আপনি 30K মধ্যে গেমিংয়ের জন্য পাবেন না। একমাত্র বোধহয় আপনি দেখতে পারেন 35K মধ্যে এই মুহূর্তে এক্সিস্ট করে, সেটা হচ্ছে টেকনোপ্রভা বোধহয় নাম, ওটা তো এরকমই তো, হ্যাঁ। তো ওই ফোনটাকে আপনি দেখতে পারেন, টেকনোপ্রভা কার্ভড নাকি টেকনোপ্রভা হোয়াটএভার, আমি মডেলটা লিখে দিচ্ছি এখানে। এই স্মার্টফোনটাকে দেখতে পারেন। আর ছিল OnePlus Nord CE5, অ্যাভেলেবল নাই, স্টক আউট মনে হয়। তো এছাড়া আর কোনো অপশন নেই। খালিদ ভাই লিখছেন, স্যামসাং গ্যালাক্সি S25 FE আর Xiaomi 70T বেস্ট মোবাইল, মানে কোনটাই দুটার মধ্যে? খালিদ, এখানেও লাইক রয়েছে 5 জনের। এই দুটো স্মার্টফোনের মধ্যে যদি কম্পেয়ার করে বলেন, তাহলে আমি স্পেক ওয়াইজ বা সব কিছু মিলে আমি যেটা বলবো সেটা হচ্ছে Xiaomiটাই আমি এগিয়ে রাখি, কিন্তু UI এর কারণে আমি আবার এখানে স্যামসাংকে এগিয়ে রাখবো। এখন আপনি কোন UI এর সাথে খুব ভালোভাবে মানে অভ্যস্ত বা দীর্ঘদিন পর্যন্ত খুব সাস্টেনেবল একটা UI চান, সেক্ষেত্রে আপনার ডিসিশন চেঞ্জ হতে পারে, ব্যাপারটা ভেবে দেখতে পারেন। এমনি হৃদয় হোসেন ভাই লিখছেন, আমার প্রশ্নটা হলো HD+ রেজুলেশনের ফোনে IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয় কেন? HD+ রেজুলেশনের ফোনে কি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা যায় না? জানাবেন প্লিজ। আমরা এমনটা দেখিনি তা নয়, আমরা এর আগে HD+ রেজুলেশনের অ্যামোলেড প্যানেলও পেয়েছি। আমার যতটুকু মনে পড়ে হেলিও আর সিম্ফনির কোনো একটা ফোনে ছিল, আর স্যামসাংয়ের ফোনেও আমরা পেয়েছি। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে কি, দেখুন একটা অ্যামোলেড প্যানেলের এমনিতেই প্রাইস বেশি হয়ে থাকে, তো যেহেতু এটার কস্টিং বেশি পড়ে যায়, সেইখানে HD+ তখন ওরা চিন্তা করে কি যে HD+টা যদি আমি ব্যবহার করি, তাতে করে ধরুন আমার 6,000 টাকা খরচ পড়তেছে ওই অ্যামোলেড ডিসপ্লেটা বানাতে, বাট ফুল HD+ করতে গেলে আমার 6,500 কি 7,000-এর মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে আমি ওটাই করি, ওটাই বরং ভালো, মানুষজন মানে অ্যাটলিস্ট ভালো কিছুই পেলো। এখন ধরুন আপনি হয়তো বা কেন চিন্তা করছেন আমি জানি, যে HD+ দিয়ে অ্যামোলেড দিয়ে দিলে তো দাম কমে পাওয়া যায়, ব্যাপারটা এমন হবে না। তাতে দেখবেন যে দাম বেশিই পড়তেছে, বরং রেজুলেশনও মানে হারাচ্ছেন, তুলনামূলকভাবে মানে দাম বেশি পড়ে যায়, যে জন্য এখনো কোম্পানি এটা করে না। আয়ন ভাই প্রশ্ন করছেন, HSC-তে রেজাল্ট কি ছিল, কোন কলেজ স্কুলে পড়তেন, আপনার ফেভারিট গেম কি, আপনি নিজে কোন ফোনটা ইউজ করেন? ভাইয়া প্লিজ পরশুদিন ফোন কিনতে যাব, অ্যারাউন্ড 30K বাজেটে একটা বেস্ট ফোন সাজেস্ট করেন প্লিজ। Xiaomi এর ফোন হিট আর ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এই কারণে প্লিজ একটা জোস ফোন সাজেস্ট করবেন, আর চিপসেটটাও যাতে ভালো হয়। আচ্ছা, এখানে অনেক অনেক লাইক রয়েছে, উনি 4 বছর ধরে আমার ভিডিও দেখে, 244 জন লাইক করছেন। আচ্ছা, নিজ দিক থেকে যাচ্ছি আমি। ভাইয়া 30K-র মধ্যে আমি একটা টপ 5-এর ভিডিও অলরেডি রেকর্ড করছি, আপনি আমাকে আর 2-1টা দিন সময় দেন, এই ভিডিওটা আমি আপলোড করে দেবো আপনার জন্য খুব শীঘ্রই। আপনি ওইখানে বেস্ট কয়েকটা স্মার্টফোন পাবেন। তারপরে আমি যদি বলি, আপনি এখান থেকে একদম 30K তো পাবেন না, যদি বাড়ান ওই যে OnePlus-এর ফোনটা রয়েছে, আরও কয়েকটা ফোন আছে, আমার ঠিক এই মুহূর্তে মাথায় তো আসছে না, আপনি একটু ওই ভিডিওটা দেখে নিন। তারপরে হচ্ছে আমি নিজে কোন ফোনটা ব্যবহার করি, স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা এবং iPhone 17 Pro Max ব্যবহার করছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা খুব বাজে একটা বিহেভিয়ার করছে, খুব গরম হয়ে যায়, ক্যামেরায় ঢুকলে ক্যামেরা অ্যাপ থেকে বের করে দিচ্ছে, সামটাইমস ক্যামেরা ল্যাগ করে দাঁড়াই থাকতেছে, মানে লিটারেলি নড়তেছে না। কারোর সাথে ভিডিও কলিংয়ে কথা বলতে গেলে আমাকে দেখে দাঁড়াই থাকে, আমি প্রথমে ভাবতাম এটা নেটওয়ার্ক ইস্যু, পরে বুঝলাম না আমার ফোনেরই ইস্যু। এই হচ্ছে আমার ফোনের অবস্থা। আচ্ছা, আর গেমের কথা বলতে গেলে ভাই একদম স্পেসিফিকভাবে কোনো গেম আমার ওইভাবে মোবাইল গেম নিয়ে বলছি যে একেবারে ওই লেভেলের পছন্দ এমন নয়। আমি খুব শুনলে হাসবেন, আমি মাঝে মাঝে অনেক টুরি টাইপের গেম খেলি যেগুলো আমার ভালো লাগে। এর মধ্যে বাবল শুটার আছে যেটা আমার ভালো লাগে, মাঝে মাঝে খেলি এটা। তাছাড়া এমনিতে পাবজি এক সময় খেলা হতো, এখন আর খেলা হয় না, টু বি ভেরি অনেস্ট। আবার ধরেন মাঝখানে কেন যেন ভালো লাগতেছিল,
ওই যে সিওডি, এখন সেটাও খেলা হয় না। ফুটবল সামটাইমস একটু খেলি, এই তো এগুলোর মধ্যে দিয়ে থাকা হয়, এর বেশি কিছু না। আর ছিল আমার স্কুল কলেজ কোথায় ছিল, এসএসসির রেজাল্ট কি। আমার স্কুল বরিশালে, আমি কয়েকটা স্কুল চেঞ্জ করছিলাম। ইভেন বরিশাল সিটিতে অক্সফোর্ড মিশন নামে একটা স্কুল আছে, ওখানে ছিলাম। নটরডেমে পড়া হয়েছে। আর এসএসসির রেজাল্ট ছিল আর কি মোটামুটি। এই হচ্ছে অবস্থা আমার। রাহাত শিকদার ভাই লিখছেন, স্যাম ভাই সবসময় আপনার টেক রিভিউ এবং নিখুঁত তথ্যগুলো অনেক ভালো লাগে। আশা করি রবিবারের কিউএনএ পর্বে আমার প্রশ্নটি থাকবে। আমার প্রশ্ন, টেক ইউটিউবার না হলে আপনাকে আজকে কোন পেশায় দেখা যেত? আশা করি এবার আমার কমেন্ট পড়বেন। অসংখ্য ধন্যবাদ। উনি একটা কথা লিখছেন, এবার আমার কমেন্ট পড়বেন। আমি জানি এই সেম বিষয়টা অনেকেই ফিল করেন যে এবার নিশ্চয়ই আজকে আমার কমেন্টটা পড়বেন। আসলে অনেক কমেন্ট আসে, আমরা পিক করি অনলি হয়তো 16 থেকে 20টার মতো। কিছু কমেন্টের উত্তর আমরা কমেন্ট সেকশনে গিয়ে দিয়ে আসি। আমি জানি আপনারা এমন অনেকেও রয়েছেন, অন্তত 30টা কমেন্ট করছেন, হয়তো আমি আজ পর্যন্ত নিতে পারিনি। এটার জন্য আমরা লজ্জিত, দুঃখিত। যদি সম্ভব হতো সেটা করতাম। আমরা যেটা করতে পারি, মাসের মধ্যে কোনো একবার বা 2-3 মাস পরে একবার একটা বড়সড় ভিডিওর আয়োজন করতে পারি, মোটামুটি যেটা 40 মিনিটের মতো, অনেকগুলো কমেন্ট নেওয়া যাবে। এরকম কিছু করা যায় কিনা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমি যদি কিনা টেক ইউটিউবার না হতাম, তাহলে একদম ছোটোবেলা থেকে আমার আসলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার প্ল্যান ছিল বা সেরকম কিছু করতাম। কিন্তু পরবর্তীতে যেহেতু আমার ওটা নিয়ে আর পড়া হয়নি, আমার যেটা প্ল্যান ছিল পরবর্তীতে, আমি এয়ারলাইন সেক্টরের কোনো কিছু একটা হয়তো বা করতাম। সেটা হতে পারে ক্যাবিন ক্রু, আইদার অন্য কিছু গ্রাউন্ডে, এরকম কিছু একটা হয়তো আমি প্ল্যান করতাম। মোহাম্মদ সাকিব ভাই লিখছেন, স্যাম ভাই আমাদের মধ্যে অনেকে গেমিং করে, আবার অনেকে ভিডিও কনজাম্পশন করে। যারা গেমিং করে তাদের আরও বেশি মনোযোগ দিতে হয় স্ক্রিনে, ফলে চোখের উপরে বেশি চাপ পড়ে। আমরা যারা অনেক সময় ধরে মোবাইল ব্যবহার করি, তাদের জন্য কোন ডিসপ্লে চোখের জন্য ভালো, আইপিএস নাকি অ্যামোলেড? আর মোবাইলে আই প্রোটেকশন কি সত্যিই কাজ করে না এমনি দিয়ে রেখেছে? সাকিব ভাই ফ্রম ময়মনসিংহ। ভাইয়া, অবশ্যই মোবাইল ফোনের স্ক্রিন আমাদের চোখের জন্য ক্ষতির কারণ। দীর্ঘক্ষণ ব্যবহার করলে ক্ষতি হতে পারে। তবে এখানে একটা ক্যাচ আছে, আসলে অ্যামোলেড ডিসপ্লে নাকি আইপিএস, কোনটা আমার চোখের জন্য বেশি ভালো? যদি আপনার মোবাইলটা দিনের বেলায় বেশি ব্যবহার করা হয়, ধরুন আপনি দিনের বেলায় প্রচুর আর্টিকেলস জাতীয় জিনিসপত্র পড়েন বা ফেসবুকে লেখাটাকা বেশি পড়া হয়, সেক্ষেত্রে আপনার জন্য আইপিএস ডিসপ্লে ভালো। কারণ অ্যামোলেড ডিসপ্লেগুলোতে আমরা এই যে ফ্লিকারের যে ব্যাপারটা দেখি, পিডাব্লিউএম ডিমিং, আর আইপিএস ডিসপ্লে কিন্তু ডিসি ডিমিং ব্যবহার করে, যার ফলে ফ্লিকারটা আসে না। বাট অ্যামোলেডের ক্ষেত্রে ফ্লিকার থাকে। এই ফ্লিকারটা হয়তো নর্মালি আমি চোখে দেখছি না যে ডিসপ্লেটা কাঁপছে, বাট ব্রেইন কিন্তু এটা ঠিকই ক্যাপচার করে নেয়, যে কারণে এটা লং রানে মাথা ব্যথার একটা কারণ হতে পারে এবং এটা একটা সমস্যার কারণ তৈরি করতে পারে। এটা হলো গিয়ে এখানে অ্যামোলেডের একটা ইস্যু। বাট যদি আপনার রাতের বেলা বা একটু ইনডোর সিচুয়েশনে বেশি আপনার মোবাইল ফোন ব্যবহার করার পরে, সেক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে আবার আপনার জন্য ভালো, কারণ এটা পিক্সেল ওয়াইজ জ্বলে, যে কারণে এখানে ব্লু লাইটের পরিমাণ কম থাকে। অন্যদিকে আইপিএসে ব্লু লাইটের পরিমাণ বেশি থাকে। তো আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে কোনটা আপনার। ওই ব্লু লাইট কিন্তু চোখের জন্য দীর্ঘদিন ব্যবহারে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা একটা গেল। এরপরে ব্ল্যাক কালার, পিওর ব্ল্যাক কালারটা প্রডিউস করতে পারে অ্যামোলেড, যেহেতু সে পিক্সেল অফ করে দেয়, সুতরাং ওইটা চোখের জন্য অনেক বেশি আরামদায়ক হয়। অন্যদিকে আইপিএসটা কিন্তু একটা গ্রেইশ টাইপের একটা কালার টোন নিয়ে আসে, একদম পিওর ব্ল্যাক হয় না, যেটা চোখে অতটা আরামদায়ক হয় না। সো এখানে মানে যদি বলেন কিছুটা এগিয়ে থাকে অ্যামোলেড। আবার আইপিএস যেটা বলছিলাম, যদি ডে লাইট কন্ডিশনে প্রচুর রিডিং করা হয়, কোনো কিছু আর্টিকেলস পড়া হয়, তাহলে ওইটা আপনার জন্য ভালো। আর একটা বিষয় জানতে চেয়েছিলেন, আই প্রোটেকশন সিস্টেমটা কাজ করে কিনা। হ্যাঁ, ওইটা কাজ করে। কিভাবে কাজ করে? ওইটা এমন একটা লাইট তৈরি করে যেটা আপনার চোখের জন্য সুইটেবল, যে কালারগুলো দেখতে আমাদের চোখটা বেশি পছন্দ করে, ওইভাবে হালকা একটু ওয়ার্মিশ একটা টোন দেওয়ার ট্রাই করে, যেটা আমাদের দেখতে বা ব্রেইন কোনো প্রেশার নেয় না। সো আই প্রোটেকশন মোড অন করে রাখলে কিছুটা হলেও হেল্প পাওয়া যায়। নাজিবুর রহমান পিয়াস ভাই লিখছেন, আমার মা স্মার্টফোন ব্যবহার করেন এবং তার বাটন ফোনও আছে। প্রশ্ন হচ্ছে, সে স্মার্টফোনের 10 ওয়াট চার্জার দিয়ে বাটন ফোনে চার্জ করে, এতে কি খুব মারাত্মক কোনো সমস্যা হবে? একটু যদি বলতেন ভাই। না ভাইয়া, এতে মারাত্মক কোনো সমস্যা হবে না। এখনকার বাটন ফোনগুলোতেও হাই ওয়াট দিয়ে চার্জ করলে সেটা প্রোটেকশন সিস্টেম রয়েছে, সমস্যা নেই। এমডি মাহির ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে এমনি জানতে চেয়েছেন, মিডল ইস্ট দেশ থেকে কারো মাধ্যমে মোবাইল আনলে কি দাম কম পড়ে বা ভালো ফোন পাওয়া যায়, নাকি দেশ থেকে নিলেই ভালো হয়? সাধারণত দুবাই থেকে আইফোন নিলে কম দামে ভালো পাওয়া যায়, অ্যান্ড্রয়েডের বিষয়টা কি এমন? হ্যাঁ, কিছুটা কম দামে আপনি তো অবশ্যই পাবেন। তবে হয় কি, দেশ থেকে অফিসিয়াল ফোন কিনলে তো অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করা যায়, বাইরে থেকে নিলেও অফিসিয়ালি নেওয়া যায়, বাট ওইটার ওয়ারেন্টির জন্য আবার দেশের বাইরেই পাঠাতে হয়, ওরকম একটা ব্যাপার থাকে। কিন্তু হ্যাঁ, কিছুটা কম দামে পাওয়ার পসিবিলিটি রয়েছে। আবার এটা সব দেশের ক্ষেত্রে খাটে না, কিছু কিছু দেশে উল্টা বাংলাদেশের চাইতে দাম বেশি, এমনটাও আছে। রাশেদ হাওলাদার ভাই জানতে চেয়েছেন, স্যাম ভাই গিভওয়ের রেজাল্ট কবে দিবেন? একদিনও আমার কমেন্টের উত্তর পাইনি, আশা করি আজকে পাবো। লাভ ফ্রম ভোলা।
এটা আমার বরিশালের পাশে। তো গিভওয়ের রেজাল্ট যদি মেগা গিভওয়ের কথা বলে থাকেন তাহলে এইটার রেজাল্ট যতদূর সম্ভব আগামী মাসের 1 তারিখে দেওয়ার কথা, তাও একটু শিওর হয়ে নিতে পারেন। আমরা যেখানে পোস্ট করছি ওই পোস্টের কমেন্ট সেকশনে লেখা আছে উত্তর বলি গিভওয়ের রেজাল্টটা কবে দেওয়া হবে। যদি কোনো কারণে এই রেজাল্ট চেঞ্জ হয় আমরা অবশ্যই পেজে আপনাদেরকে নোটিশ দিয়ে দেবো যে 1-2 দিন চেঞ্জ হচ্ছে বা কিছু, যদি কোনো কারণে হয়। যেহেতু আমি দেশের বাইরে যাচ্ছি, সো দেশের বাইরে যাচ্ছি কেন জানেন? অনরের ওই যে রোবট ফোনটা যে লঞ্চ করতে চলছে ওই লঞ্চিং ইভেন্টে ইন্টারেস্টিং কিছু আসছে, স্টে টিউন। পরবর্তী কমেন্টার ভাইয়া নাম লেখেননি কিন্তু খুব মজার একটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। উনি লিখছেন, মেয়েরা যেমন রাতে স্টার জলসা জি বাংলার জন্য অপেক্ষা করে তেমনি আমি আপনার ভিডিও দেখার জন্য রাতে অপেক্ষা করি। এরকম কয়জন আছেন হাত তোলেন তো যারা আসলে স্যামজনের ভিডিওর জন্য ওয়েট করেন, মানে ফোন কিনেন না, কেনার দরকারও নেই, তাও আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন। এরা একদম প্রকৃত টেক লাভার। এরা মানে আমাদের চ্যানেলটাকে নিজেদেরই মনে করেন বা একটা ফ্যামিলির অংশ বলেই মনে করেন, আমি বিশ্বাস করি। এরকম অনেকেই রয়েছেন যারা রেগুলার দেখতে পছন্দ করেন। আপনাদের প্রতি মানে কৃতজ্ঞতা আসলে বলে বোঝানোর মতো আসলে ভাষাই নেই, আমার জানা নেই। এটাই হচ্ছে গিয়ে বিষয়, কি আর বলবো। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। জাহাঙ্গীর আলম ভাই লিখছেন, স্যাম ভাই আপনার ফ্যামিলি সবাই কেমন আছেন, বিশেষ করে আপনি আপনার আব্বা আম্মা কেমন আছেন? লাভ ফ্রম সিরাজগঞ্জ। জি ভাই, আমি ভালো আছি, আম্মা আব্বা সবাই ভালো আছেন। এই তো সব ঠিকঠাক চলছে, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঞ্চন ভাই লিখছেন, স্যাম ভাই আপনার হাইট কত? আপনার কি মিডিয়াতে কাজ করার কোনো ইচ্ছা আছে? আপনাকে মাঝে মাঝে টাইগার ভাই এটা না পড়িয়ে আমি আপনারা পড়ে নেন। সো আমার হাইট হচ্ছে 5'9", 9-এর থেকে একটু কম হয়। আর মিডিয়াতে আসলে ওইভাবে কাজ করার কোনো প্ল্যান নেই এখনও, একদম ওইভাবে। বাট খুব স্পেশাল কোনো কিছু যদি ওরকম হয় বা কোনো একটা জায়গায় স্পেশাল ক্যারেক্টার হিসেবে এরকম হয়তো হতে পারে আর কি, যেখানে আমি মনে করবো আমি আসলে ওইটার জন্য সুইটেবল। আমি এখনও মনে করি না যে আমি এগুলোর জন্য মানে ঠিক আছি। তো এই তো আজকের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে নিশ্চয়ই দেখা হচ্ছে আপনাদের সাথে, বাট একজন তো উইনার হবেন, রাইট? চলেন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখে নিই কে হলেন আজকের উইনার। অনেক অনেক অভিনন্দন আপনাকে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ভেরিফাই করব। ভেরিফাই হয়ে গেলে পরে আপনার গিফট আপনার হাতে চলে যাবে যদি আপনি সত্যি উইনার হয়ে থাকেন। আর যারা মেগা গিভে এখনও অংশগ্রহণ করেননি, মাস্ট আমাদের পেজ থেকে অংশগ্রহণ করে নিন। স্যাম পেজে ওটা উল্লেখ করা আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন তাহলে।